আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের ভিডিওতে দেখাবো কিভাবে ডিএম মেশিন অপারেট করতে হয়। ডিএম মেশিন বলতে আমরা বুঝি ডিমিনারেলাইজড, অর্থাৎ যে মেশিনের মাধ্যমে আমরা খনিজ মুক্ত পানি পেতে পারি, সেই মেশিন কিভাবে অপারেট করতে হয় সেটা আজকে আমরা আমাদের ভিডিওতে দেখাবো। চলুন তাহলে আমরা দেখে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা সুইচ আছে। তিনটা সুইচের মাধ্যমে আমরা মেশিনকে অপারেট করে থাকি। এই সুইচের মাধ্যমে আমরা মেশিনের পানিটা সেন্ট্রাল মোটরে নিয়ে আসতে পারি। আর এই সুইচের মাধ্যমে ইউভি লাইট আমরা চালু করে থাকি। আর এই সুইচের মাধ্যমে আমরা আরও থেকে ডিএম ট্যাঙ্কিতে পানি অপসারণ করতে পারি, অর্থাৎ ফাইনালি এই সুইচের মাধ্যমে ডিএম পানি পেয়ে থাকি। আর এখানে দুটা মিটার আছে। দুটা মিটারের মাধ্যমে আমরা দেখতে পারি আসলে কতটুকু পানি আমরা পাচ্ছি। এখানে এটা হলো আমাদের আড়তে পানি কতটুকু পাচ্ছি আর কতটুকু আমরা ওয়েস্ট পানি হচ্ছে সেটা দেখতে পারি। এখানে লেখা আছে জিপিএম আর অন্যদিকে লেখা আছে এলপিএম। এটা একটা স্কেল। এই স্কেলের মাধ্যমে আমরা দেখতে পারি যে লিটার পার মিনিট কতটুকু পানি আমরা পাচ্ছি, আবার কতটুকু ওয়েস্টেজ হচ্ছে সেটা আমরা এই দুইটা স্কেলের মাধ্যমে নির্ণয় করতে পারি। এখানে দুটা মিটার আছে। সেই মিটারের মাধ্যমে আমরা নিচে ভলিউম আছে, সেই ভলিউম কমিয়ে বাড়িয়ে আমরা আমাদের আরও পানি কম বেশি করতে পারি। মাধ্যমে সরাসরি পানিটা এই মোটরের মাধ্যমে মাল্টিগেট সেন্ড ফিল্টার ঢুকছে। আর এখানে প্রথম এই সিলিন্ডারে আমাদের কাজ হচ্ছে পানিতে যে ভাসমান কণাগুলো থাকে সেই কণাগুলো রিমুভ করা। এখানে শুধু বালি, সেই বালির মাধ্যমে আমরা পানির যে ভাসমান কণাগুলো আছে সেইগুলো রিমুভ করে থাকি। এই চেম্বারটি হলো আয়রন রিমুভাল চেম্বার। এখানে বুঝতেই পারছেন নাম শুনে, এখানে আয়রন রিমুভ করা হয়। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মাধ্যমে এই সিলিন্ডারে আয়রনকে রিমুভ করা হয়। আর পরবর্তীতে যে সিলিন্ডারটি আছে সেই সিলিন্ডার হলো কার্বনেটেড ফিল্টার। যাবতীয় কণা এবং রঙিন পদার্থগুলো যেগুলো আছে, জটিল যৌগ, এইগুলো আমরা এই কার্বনেটেড ফিল্টারের মাধ্যমে আমরা রিমুভ করে থাকি। এখন চলো আমরা দেখে আসি কীভাবে এইগুলো চালনা করতে হয়। এইখানে আসলে আপনারা দেখতে পাবেন প্রতিটা সিলিন্ডারেই ব্যাকওয়াশ, তারপরে আছে ফার্স্ট রেঞ্জ, আর এর পরবর্তীতে আছে স্টপ। এখানে আছে স্টপ, তারপরে আছে ফিল্টার। প্রতিটা সিলিন্ডারে এই অপশনগুলো আছে। আমরা এখন দেখব কিভাবে এই সিলিন্ডারগুলো চালু করতে হয়, কিভাবে এই মেশিনকে ব্যাকওয়াশ দিতে হয়, ফার্স্ট রিন্স করতে হয়, আর ফাইনালি কিভাবে আমরা মেশিনটা চালু করে আরও পানি পেতে পারি, অর্থাৎ রিভার্স অসমোসিস প্রক্রিয়ায় আমরা পানি পেতে পারি। সেই পানিকে কিভাবে আবার এই ডিএম ট্যাঙ্কে আমরা নিয়ে আসতে পারি, অর্থাৎ ডিএম পানি কীভাবে পেতে পারি। এখানে আরেকটা জিনিস দেখতে পাবেন, মিটার আছে। এখানে একটা মিটার, তিনটা মিটার আছে। আসলে এইগুলা প্রেশার মিটার, যেটার মাধ্যমে আমরা আসলে বুঝতে পারি এই সিলিন্ডারের ভিতরে পানি ঢুকছে কিনা, সেটাই আমরা এটার মাধ্যমে দেখে থাকি। যখন এই সিলিন্ডারে পানি ঢুকবে তখন এই মিটারটা উপরে উঠবে, অর্থাৎ প্রেশার ক্রিয়েট হবে। এবং যদি এটাতে যায় তখন এইটাতে ক্রিয়েট হবে, যদি এটাতে যায় তখন এইটাতেও প্রেশার ক্রিয়েট হবে। তখন আমরা বুঝতে পারবো এটাতেও পানি আসছে। যদি যে কোনোটাতে প্রেশার যদি না পাই, সঙ্গে সঙ্গে মেশিন বন্ধ করতে হবে। কেননা আমরা বুঝতে পারবো এখানে প্রেশার আছে, এইখানে নাই, তাহলে বুঝতে পারবো এখানে পানি যায় না, কোনো প্রবলেম আছে। সেই জন্য আমরা কী করবো, মেশিনটা বন্ধ করে আবার দেখবো কোথায় প্রবলেম আছে, অথবা অপারেটিং সিস্টেমে কোনো সমস্যা আছে কিনা। পানিতে ভাসমান কণা, আয়রন অথবা রঙিন পদার্থ বা বিভিন্ন কণাগুলো কিভাবে রিমুভ হচ্ছে এই সিলিন্ডারের মাধ্যমে। এই সিলিন্ডার দিয়ে পানি যখন আসে তখন এইখানে একটা ডোজিং পাম্প চেম্বার আছে। সেই ডোজিং পাম্প চেম্বার দিয়ে এখানে অ্যান্টি স্ক্রলিং এজেন্ট দেওয়া হয়। অ্যান্টি স্ক্রলিং এজেন্টের মাধ্যমে পানিটাকে পাতলা করা হয়। পানিটা যখন পাতলা হয় তখন সেন্ট্রাল মোটরের মাধ্যমে আরও মেমব্রেনে প্রবেশ করে, যাতে আরও মেমব্রেনকে ক্ষতি না করতে পারে, সেই জন্যে পানিটাকে পাতলা করে দেওয়া হয়। এখন এখানেও একটা ছোট্ট 5 মাইক্রন ফিল্টার আছে। সেই ফিল্টারের মধ্য দিয়ে সেন্ট্রাল মোটরে প্রবেশ করে। সেন্ট্রাল মোটর দিয়ে দেখতে পাবেন যে পিছন দিকে দুইটা সবুজ সিলিন্ডারের মতো আছে, এইগুলোকে বলে আরও মেমব্রেন। এই মেমব্রেনের মাধ্যমে
আরও ট্যাঙ্কে এসে প্রবেশ করে। এই আরও পানিকে আমরা ডিআয়োনাইজড করে থাকি, অর্থাৎ ডিমিনারেল করে থাকি। সেই জন্যে আরওটাকে পরবর্তীতে আমরা এইখানে আরও থেকে যখন পানি এখানে ক্যাটায়নিকে ঢুকবে, তখন এখানে পানির থেকে যত ধরনের ক্যাটায়ন আছে সেগুলা মুক্ত হবে। তারপরে এটা থেকে আবার অ্যানায়নিক চেম্বার, যখন অ্যানায়নে আসবে তখন সকল ধরনের অ্যানায়ন মুক্ত হবে। 5 মাইক্রন ফিল্টারের মধ্য দিয়ে ফিল্টার হয়ে এই ইউভি লাইটের মধ্যে ঢুকবে। ইউভি লাইটের মধ্য দিয়ে যত ধরনের মাইক্রোবিয়াল অণুগুলা থাকে পানিতে, সেইগুলো রিমুভ অথবা সেইগুলা মেরে ফেলার জন্য ইউভি লাইটটা ব্যবহার করা হয়। ইউভি লাইটের মাধ্যমে ফাইনালি ডিএম ট্যাঙ্কে পানি প্রবেশ করে। অর্থাৎ যখনই আমরা আরও থেকে ক্যাটায়নিক এবং অ্যানায়নিক চেম্বার শেষ করে আসে, ইউভি লাইটের মাধ্যমে যখন আমরা এখানে পানিটা পাই, সেটাই হবে ডিএম পানি, অর্থাৎ ডিমিনারেলাইজড পানি। এখন চলুন আমরা দেখি মেশিনটা চালিয়ে কিভাবে চালাতে হয়। একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, মেশিনটা যখনই চালনা করতে হবে দিনে অন্তত 2 বার ব্যাক ওয়াশ করতে হবে। ব্যাক ওয়াশটা এই কারণেই করা হয়, পানি প্রতিটা ফিল্টারে প্রচুর ময়লা অথবা আয়রন, বিভিন্ন ধরনের খনিজ লবণ এগুলো আটকা পড়ে, সেইগুলো যেন বের করে দেওয়া হয়। সেই জন্য আমাদের ব্যাক ওয়াশ দিতে হবে। ব্যাক ওয়াশ না দিলে এইগুলোর ভিতরে যে ফিল্টারগুলো আছে, ফিল্টারগুলো নষ্ট হয়ে যাবে, অথবা আরও মেমব্রেনের খুব ছোট ছোট যে খুব থাকে সেই খুবগুলো নষ্ট হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। তাই আমরা এখন প্রথমে ব্যাক ওয়াশ দিব মেশিনটাকে। যখনই মেশিন চালনা করব তখনই প্রথমে ব্যাক ওয়াশ দিয়ে নিব। ব্যাক ওয়াশ দিতে হলে আমাদের প্রথমে ফিড পাম্প যেটা আছে, অর্থাৎ যেই পাম্পের মধ্য দিয়ে র পানিটা ঢুকবে, সেই র পানিটা নিয়ে আসার জন্য ফিড পাম্পটা আমরা এটার মাধ্যমে চালু করব। আমি এখন চালু করে দিলাম। এইখানে মিটারে দেখেছে যে প্রেশার পাচ্ছে, অর্থাৎ এই সিলিন্ডারে পানি ঢুকছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরবর্তী মিটারে প্রেশার নেই, অর্থাৎ আমরা বুঝতে পারছি এটাতে কোনো পানি ঢুকছে না, শুধু এটাতে। এইখানে কিন্তু দেওয়া আছে ব্যাক ওয়াশ, এই যে তীর চিহ্ন, এই তীর চিহ্নর সঙ্গে ব্যাক ওয়াশের তীর চিহ্ন দেওয়া, অর্থাৎ আমরা এখন এই ফিল্টারটাকে ব্যাক ওয়াশ করছি, যেন ফিল্টারের যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো যেন রিমুভ হয়। এইভাবে আমরা ব্যাক ওয়াশ করব 15 থেকে 20 মিনিট অথবা আধা ঘন্টা পর্যন্ত আমরা এটাকে ব্যাক ওয়াশ করব। ব্যাক ওয়াশের মাঝামাঝি সময় কিছুক্ষণ পর পর এরকম ফার্স্ট বাড়ি দিতে হবে। বাড়ি দিব এই কারণেই, ভিতরে যে ময়লাগুলো আটকা পড়ে এইগুলা বাড়ি খায়, বাড়ি খেয়ে যেন ময়লাগুলো বের হয়। এবং 15 মিনিট বা 20 মিনিট অথবা আধা ঘন্টা পর আমরা এটাকে ফার্স্ট রেঞ্জে নিয়ে আসব। আরও 5-7 মিনিট পর এটাকে রানিং করে দিব। যখন এটাকে রানিং করে দিব, তখন আমরা দেখতে পাচ্ছি এইখানে প্রেশার পাচ্ছে, অর্থাৎ এই পাইপের মধ্য দিয়ে এই সিলিন্ডারে পানি ঢুকছে। আমরা আগেই বলেছিলাম এই সিলিন্ডার দিয়ে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মাধ্যমে আমরা আয়রনকে রিমুভ করে থাকি। সেক্ষেত্রে এখন এইখানে যে আয়রন জমা হয়েছিল সেটাকে বের করে দেওয়ার জন্যই কিন্তু এই ব্যাক ওয়াশ, অর্থাৎ আমরা এখন এটাকে ব্যাক ওয়াশ করছি। ব্যাক ওয়াশ না করলে সিলিন্ডারটা নষ্ট হয়ে যাবে, তাই এখন ব্যাক ওয়াশ চলছে, পানি যাচ্ছে। আমাদের লক্ষ্য রাখতে হবে পানি যাচ্ছে কি না। কিছুক্ষণ পর আমরা এটাকে ফার্স্ট রেঞ্জে নিয়ে আসব এবং আরও কিছুক্ষণ পরে এটাকে রানিং করে দিব। এখন এটা ফিল্টার হচ্ছে, রানিং বলতে এখানে ফিল্টারে নিয়ে আসতে হবে। পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি এই মিটারে প্রেশার পাচ্ছে, অর্থাৎ এই সিলিন্ডারে পানি ঢুকছে। যখনই এই সিলিন্ডার পানি ঢুকবে আমরা দেখতে পাচ্ছি এটা দেওয়া আছে ব্যাক ওয়াশে, অর্থাৎ এই সিলিন্ডারে যে ময়লাগুলা জমা ছিল সেইগুলা রিমুভ হচ্ছে। কিছুক্ষণ পরে সেটাকেও ফার্স্ট রিঞ্জ করে তারপরে রানিং করে দিতে হবে। এইখানে এই সেন্ট্রাল মোটরটা চালু হবে। সেন্ট্রাল মোটর যখনই চালু হবে তখন এইখানে আমরা স্কেলের মাধ্যমে দেখতে পারবো যে কতটুকু পানি আমার আরওতে যাচ্ছে আর কতটুকু পানি ওয়েস্ট হচ্ছে। আমরা দেখবো যে এখন দেখতে পাচ্ছি মিটারটা আস্তে আস্তে উঠছে আর এখানে পানি যাওয়া শুরু করছে। হ্যাঁ, এইভাবে পানি আস্তে আস্তে যাওয়া শুরু করবে। আসলে এই ছিল ডিএম মেশিন অপারেটিংয়ের মূল বিষয়। যখন আমরা আরও ট্যাঙ্ক থেকে অ্যানায়নিক এবং ক্যাটায়নিক চেম্বারের মাধ্যমে আমরা যখন ডিএম ট্যাঙ্কে পানি নিয়ে যাব, অর্থাৎ মূল পানি যেটা ডিএম পানি, সেই পানিটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই দুইটা সুইচ দিয়ে দিতে হবে। এইটা হলো ইউভি লাইটের মধ্য দিয়ে যে পানিটা যাবে সেটা, আর এই সুইচটা হলো আমাদের এইখানে যে মোটরটা আছে আরও থেকে, এই মোটরের মাধ্যমে, এখানে একটা মোটর দেখতে পাচ্ছেন, আরও থেকে মোটরের মাধ্যমে এই ক্যাটায়নিক চেম্বার আর অ্যানায়নিক চেম্বারের মধ্য দিয়ে ইউভি লাইট হয়ে ডিএমে পানি চলে যাবে। আমরা এইভাবে
ডিএম প্ল্যান্ট অপারেটিং করতে পারি। এই ছিল আজকের ডিএম প্ল্যান্ট অপারেটিং সিস্টেম কিভাবে চালাতে হয় আজকে আমরা দেখিয়েছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন, প্রতিটা প্রশ্নেরই অ্যান্সার আমরা দিতে। ধন্যবাদ সবাইকে।